আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার। আমরা কম বেশি সবাই জানি যে আসলে একটি ব্রাউজারের কাজ কি, বা একটি ব্রাউজার দিয়ে আসলে কি কি কাজ করা সম্ভব। কিন্তু আমাদের যখনই একটি ব্রাউজার দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট একসাথে লগ ইন করার প্রয়োজন পড়বে, সেটা কিন্তু সম্ভব নয়। কারণ একটি ব্রাউজার দিয়ে আপনি একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লগ ইন করতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে যদি এরকম প্রবলেম ফেস করতে হয় যে আসলে আমি একই সাথে অনেকগুলো অ্যাকাউন্ট লগ ইন করে কাজ করব, এই জন্য আপনাকে যে কাজটি করতে হয় যে অনেকগুলো ব্রাউজার আপনাকে ওপেন করে নিতে হয়, যেমন মজিলা ফায়ারবক্স, ইউসি ব্রাউজার, গুগল ক্রোম ব্রাউজার। তো ভিন্ন ভিন্ন ব্রাউজার দিয়ে কিন্তু আসলে ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট লগ ইন করে কাজ করতে হয়। কিন্তু আমি যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে আপনি একটি গুগল ক্রোম ব্রাউজার দিয়েই অনেকগুলো ব্রাউজার তৈরি করতে পারেন এবং অনেকগুলো অ্যাকাউন্ট একই সাথে লগ ইন করে আপনি কাজ করতে পারেন। সাপোজ আপনার 5টি জিমেল অ্যাকাউন্ট অথবা 5টি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, আপনি কিন্তু 5টি ব্রাউজার খুলে আপনি সেই অ্যাকাউন্টগুলো লগ ইন করে কাজ করতে পারেন একই সাথে। তো সেই কাজটি কিভাবে করবেন সেটি দেখাবো আজকে। প্রথমে চলে যাচ্ছি আমার মেইন যে ব্রাউজারটা রয়েছে গুগল ক্রোম ব্রাউজার। প্রথমে আমি এটিকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর যে ইন্টারফেসটা আসবে, তো ইন্টারফেসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার অনেকগুলো অ্যাকাউন্ট লগ ইন করা রয়েছে। যদি আপনাদের পূর্বেই এরকম অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তবে এগুলো শো করবে, অন্যথায় কিন্তু শো করবে না। আপনার নিশ্চয়ই এই ব্রাউজারটা যে কোনো জিমেলের আন্ডারে আপনারা লগ ইন করেছেন। লগ ইন করার পর যেটা হবে যে এই যে আপনাদের জিমেলের যে পিকটি রয়েছে সেটি কিন্তু এখানে শো করবে। আপনারা একাধিক ব্রাউজার তৈরি করার জন্য প্রথমে যেটা করবেন, এই যে পিকটি রয়েছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে আসতে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি অনেকগুলো ব্রাউজার ওপেন করা আছে, যার জন্য কিন্তু আমার এই যে ব্রাউজারগুলো শো করতেছে। তো আপনাদের কিন্তু এভাবে শো করবে না, কারণ আপনারা কিন্তু পূর্বে কোনো ব্রাউজার তৈরি করেননি। যখনই কোনো একটা ব্রাউজার তৈরি করবেন তখনই এই ধরনের প্রোডাক্টগুলো আসলে শো করবে। আপনাদের শো করবে সাধারণত দুটি অপশন, সেটা হচ্ছে গেস্ট এবং অ্যাড। গেস্ট এবং অ্যাড শো করার পরে আপনারা যেটা করবেন, অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে এখানে একটা ডায়ালগস বক্স আসবে। এখানে বলছে যে সাইন ইন এবং কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট। এখানে দুইটি অপশন আসবে। তো সাইন ইনটা হচ্ছে আপনি এখন যদি গুগল ক্রোম ব্রাউজারে জিমেল দিয়ে লগ ইন করতে চান এখনই, তো আপনাকে সাইন ইন অপশনটা চুজ করতে হবে। সেক্ষেত্রে আপনি সাইন ইনে ক্লিক করে জিমেল লগ ইন করে আপনি ব্রাউজারটা খুলে নিতে পারেন। অথবা আপনি যদি চান যে এখন আপনি জিমেলে লগ ইন করে ব্রাউজারটা ওপেন করবেন না, পরে করবেন, তখন আপনি কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আমরা এটাতে ক্লিক করে এরপরে দেখতে পাচ্ছেন যেটা বলছে সেটা হচ্ছে যে আপনি এই যে ব্রাউজারটা খুলবেন সেটার নাম কি হবে, আপনি এই ব্রাউজারটার কি নাম দিবেন। আমি সাপোজ এবিসি নাম দিচ্ছি। তো আপনাদের পছন্দ মতো নাম দিতে পারবেন যে পারপাসে আপনারা ইউজ করবেন। নাম দেওয়ার পরে এখানে বলতেছে যে আপনি কোন কালারটা সিলেক্ট করবেন এই ব্রাউজারটার জন্য, আপনার কালারটা কি হবে। তো এখানে অনেকগুলো কালার রয়েছে, আপনি ইচ্ছা করলে যেটা আপনার পছন্দ এবং যেটি কালার ইউজ করে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটি আপনি ইউজ করবেন। তো আমি ব্ল্যাক রাখছি, রাখার পরে ডানে ক্লিক করে দিচ্ছি। তো অলরেডি কিন্তু আমার একটি ব্রাউজার আমি ওপেন করে ফেলছি, কিন্তু এটি কিন্তু আসলে এখানে শো করছে না, আমার কিন্তু ডেস্কটপে শো করছে না। আমি কিন্তু অলরেডি ব্রাউজারটা খোলা হয়ে গেছে, কিন্তু আমার ডেস্কটপে কিন্তু শো করতেছে না। তো এটার জন্য আমাকে যেটা করতে হবে, তো এখানে আসার পরে ব্রাউজারটা যে আমি ওপেন করেছি এখানে আমাকে এই যে ব্রাউজারের আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এখানে সেটিংস নামের একটা অপশন আছে বা আইকনটি দেখতে পাচ্ছেন, সেই আইকনের উপরে ক্লিক করতে হবে। যখনই আমরা আইকনের উপরে ক্লিক করব, আমার এই ব্রাউজারের আন্ডারে যতগুলো ব্রাউজার আমি খুলেছি বা তৈরি করেছি সেগুলো কিন্তু সবগুলো শো করবে। আমি আমার যে ব্রাউজারটা মাত্র খুললাম সেটি এই যে দেখতে পাচ্ছেন এবিসি ব্রাউজার। তো এটির নাম কিন্তু আমি দিয়েছিলাম এবিসি ব্রাউজার। আপনারা এই দেখতে পাচ্ছেন থ্রি ডট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এডিট ডিলিট বাটন আসবে দুইটা, তো আপনারা এটি ক্লিক করবেন। এটি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমি ব্ল্যাক কালারটা আসলে চুজ করেছিলাম, যার কারণে আমাকে ব্ল্যাক শো করতেছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে আবারও কালার চেঞ্জ করতে পারবেন যে আসলে আমি কোন কালারটা চুজ করব। আমি এটা যে কোনো কালার দিয়ে দিচ্ছি এবং আপনার এই ব্রাউজারের উপরে আসলে কোন পিকটা শো করবে
এটা কিন্তু আপনি ইচ্ছা মতো এখান থেকে সিলেক্ট করতে পারেন যে আসলে কোন পিকটা এই ব্রাউজারের উপর শো করবে। তো আমি এটা যে কোনো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে নিচে একটা অপশন আছে দেখেন, ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট। তো যখনই এই অপশনটা আসবে আপনি এখান থেকে অন করে দিবেন। অন করার পরে ব্রাউজারটা আমি কেটে দিচ্ছি। দেখেন যখনই আমরা ওটাকে অন করে দিব তখনই আমার এটা সামনে চলে আসবে। এই যে আমি ব্রাউজারটা ওপেন করেছিলাম সেটি কিন্তু চলে আসছে। তো এখন কিন্তু আপনারা এখান থেকে চাইলে জিমেল লগ ইন করতে পারেন। জিমেল লগ ইন করে বিভিন্ন যেগুলো সোশ্যাল মিডিয়া সাইট আছে সেগুলো লগ ইন করতে পারেন। অ্যাজ লাইক যেভাবে আপনি গুগল ক্রোম ব্রাউজার ইউজ করতেন ঠিক সেইভাবে আপনি অনেকগুলো অ্যাকাউন্ট এখানে লগ ইন করতে পারবেন। শুধুমাত্র একটা ব্রাউজার দিয়ে আমি দেখাচ্ছি, আপনি কিন্তু একের অধিক এভাবে ব্রাউজার খুলে নিতে পারেন। তো আপনি যদি এরপরেও ব্রাউজার আপনার প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে সেম নিয়মে আপনি এখানে আসবেন। আসার পরে ঠিক সেম নিয়মে এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে আপনি অনেকগুলো ব্রাউজার খুলে নিতে পারেন। এইভাবে আপনি 10টা 5টা 50টা আপনার ইচ্ছে মতো যতগুলো আপনার প্রয়োজন পড়ে আপনি কিন্তু ব্রাউজার খুলে আপনি খুব সহজে আপনার সেই যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো রয়েছে আপনি লগ ইন করে কাজ করতে পারেন। তো এই ছিল আজকে ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন। থ্যাংক